তাহলে আব্দুস সামাদ, ডক্টর শায়েখ মাওলানা আব্দুস সামাদ লোকটাকে দেখলে কি পছন্দ হয়? যারা বলেন পছন্দ হয়। আচ্ছা, এই লোকটা কারো বাড়িতে আগুন ধরায় দিছে, এটা কি বিশ্বাস হয়? কারো বাড়িতে গরু চুরি করছে? কোনোদিন সাদাবাজি টেন্ডারবাজি করেছে? যারা বলেন করেছে? করে না। উনি গত কয়েকদিন আগে এই যে নওগাঁ মাজারে গিয়ে খুতবা দিয়েছেন, বিএনপির নেতারাও গিয়েছিল, ওনারাও গিয়েছেন। উনি খুতবা দিয়েছেন, খুতবা মানে ওয়াজ করেছেন খুতবার আগে, এরপরে আরবিতে খুতবা দিয়েছেন, নামাজ আদায় করেছেন, এরপরে তিনি মোনাজাত করছেন। যেই নেতা সংসদের নেতা, উনি মসজিদের নেতা হতে হবে। এর কথা বলেন ঠিক কিনা? যিনি মসজিদের ইমামতি করতে পারে তাকে যদি পার্লামেন্টে পাঠাইতে পারেন, এই দেশে চুরি বন্ধ হবে, বাটপারি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে। আর যদি এরকম না হয়, ওই নেতাদেরকে যতদিন পর্যন্ত সাপোর্ট দিবেন, চুরি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে না, ছিনতাই বন্ধ হবে না। 54 বছর ধরে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও চুরি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, ছিনতাই বন্ধ হয় নাই। এগুলা বন্ধ করার জন্য, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায় তারাই তাদেরকে সাপোর্ট দিতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক রাজি আছেন তো? তাহলে এই সমস্ত মানুষগুলোকে দেখলে মনে হয় আল্লাহর ওলি, যাদেরকে দেখলে মনে হয় আল্লাহর ওলি, ওই জায়গাতে যদি টিপটা না দিয়ে অন্য জায়গায় দেন, এই টিপের কারণে যতগুলো খারাপ কাজ করবে ততগুলো খারাপ কাজের একটা পার্সেন্টেজ আমার আপনার আমলনামায় গুনাহ আসতে থাকবে। আর যদি ভালো কোনো মানুষকে সাপোর্ট দিতে পারেন, খেয়াল করেন, এই লোকটা যত ভালো কাজ করবে এর একটা পার্সেন্টেজ আমার আপনার আমলনামায় আসতেই থাকবে। যেমন আমি আপনি যদি একটা মসজিদ বানিয়ে দিই, যতদিন পর্যন্ত এই মসজিদে নামাজ হবে ততদিন পর্যন্ত আমি আপনি কবরের মধ্যে থাকলেও সব হবে কি হবে না? জোরে বলে হবে কিনা? এই লোকটাকে সংসদে পাঠানোর পরে এ যদি গম চুরি করে, টিয়ার চুরি করে, কামিখার গম চুরি করে, রাস্তাঘাট টেন্ডারবাজি করে, এতগুলো অপরাধ যখন করলো, এরপরে বেদবা ভাতার কার্ড এগুলা শেষ করে ফেলায়, আছে না নাই? বিজিএফের কার্ড খায়া ফেলায়। এরপরে আপনাদের এই কয়েকদিন আগে চেয়ারম্যানের এখানে অনেকগুলো বীজ এসেছে, ধানের বীজ ইত্যাদির বীজ আসছে, পাইছেন আপনারা? পান নাই, এগুলো আগে খায়া ফেলায়। কারণ আস্তে আস্তে রাস্তা খায়, ব্রিজ খায়, কালভার্ট খায়, এরপরে যমুনা সেতু খায়। খাইতে খাইতে 1 কোটি টাকা স্যাংশন হলে এখানে আসে মাত্র 10 লক্ষ টাকা। আর বাকি যত 90 লক্ষ টাকা আছে তার নেতাই খায়। কারা খায়? নেতাই খায়। নেতাই কি জন্য খায় তা বলে আমাদের শোনেন। আপনারা ভোটে রাখ দেয়া যে নেতার থেকে 500 টাকা 1000 টাকা খাইয়েছেন, এই জন্য নেতাই খায় 90 লাখ, আপনারা খান 500 টাকা। কথা কয় না? আপনারা যদি 500 টাকা না খাইতেন তাহলে নেতা 1 টাকাও খাইতো না। ভালো একজন নেতাকে আপনি সাপোর্ট করেন, দেখেন 1 পয়সা খাবে না। আমিরে জামাত শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহি আলাইহি, ওনার যখন মন্ত্রিত্ব শেষ হয়ে যায়, রাষ্ট্রীয় ক্ষমতা যখন শেষ হয়ে যায়, ওই দিন তার কাছে 36টা টাকা ছিল, রাষ্ট্রীয় টাকা। এই 36টা টাকা তিনি রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে তারপরে মন্ত্রীর থেকে বাদ দিয়েছেন। তদানীন্তনকালের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি আফসোস করে বলেছিলেন, এদের মতো যদি 10টা মন্ত্রী বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশটা সোনা দিয়ে ভরে দেওয়া যেত। 1 পয়সা দুর্নীতি। এই যে আপনার তত্ত্বাবধায়ক সরকার যে হয়েছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর কালে সব এমপিরা জেলখানায় গেছে দুর্নীতির দায়ে, কিন্তু এই 2 জন মন্ত্রীর একজনও এই দুর্নীতির দায়ে জেলখানায় যায় নাই। আজ অব্দি তাদের নামে এত তল্লাশি চালানো হয়েছে, কিন্তু 5 পয়সার কোনো দুর্নীতি পাওয়া যায় নাই। যে নেতাগুলো এত কোটি কোটি টাকা সামনে থাকার পরে খেতে চায় না, খেতে পারে না, বলেন তো তাদের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই?